দাঁড়াও দাঁড়াও। হ্যালো গাইজ, অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জন্য অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো। তো আজকে সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন আমি স্নান করে চলে এসেছি, এখন যাবো পুজোতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। চলো, তো আমি পুজোতে চলে এসেছি। আর এটা হচ্ছে গাছে আজকে প্রথমবার ফুটলো, বোনদের গাছে ফুটেছে। তো আমিই তুলে পুজো দিচ্ছি, যেহেতু জেঠি পুজো দেয়নি ফুলটা তুলে, তাই। তো এই যে হচ্ছে সেই শিব ঠাকুরটা, যেটাকে কালকে আমি মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে আসলাম। আজকে সাদা জলে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে। তো চলো দেখতে থাকো। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এখন ডালা গোছাবো। তো এই যে ডালা নিয়ে নিয়েছি, এখন এর ভিতরে সব কিছু গুছিয়ে নেবো। আমার পুজো দিয়ে ডালা গোছানো হয়ে গেছে। তো এখন রেডি হয়ে যাব মন্দিরে। তো চলো দেখ। তো আমি রেডি হয়ে গেছি, আর বোন এখন স্নান করে বেরোলো। তো বোন রেডি হোক, তারপর একসঙ্গে দুজনে মিলে যাবো। তো চলে এসেছি মন্দিরে, এখন এখানটায় ডালা দিয়ে দেবো। তো এই দেখো এখানে সব নামিয়ে নিচ্ছে, আর আমাকে একটা মোমবাতি ধূপকাঠি দেবে, সেটা আমি এই যখন ধরাতে যাচ্ছি ওইখানটাতে। তো এটা ধরিয়ে নিই, তারপর ঠাকুরকে একটু নমো করি, তারপর বাড়িতে যাব। আগের বছর এই সময় প্রচণ্ড গরম পড়েছিল, এবছর অনেক রোদের তাপটা কম আছে। তো তার জন্য সবার একটু কষ্ট কম হচ্ছে। আর অন্যবার অনেক লোক হয়, এবছর হচ্ছে না, কারণ এবছর পরপর দুটো পুজো পড়েছে। আমাদের এখানে শীতলা পুজো আর হচ্ছে শিব পুজো, মানে নীলের পুজো। যাই হোক, আমি এখন একটু নমস্কার করে নিই, তারপরে যাব, মানে তারপর কিছুক্ষণ বসবো, তারপর যাব বাড়িতে। মায়ের মুখটা কি মিষ্টি লাগছে, তাই না? দেখো তোমরা একবার, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাদের মা শীতলাকে। ডালা দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। আবার আসবো পরে, 6 পরে তারপর। তো বাড়িতে কুলো নিয়ে আসবে, তার জন্য এখানে সব কিছু গোছানো আছে। তো এই যে চলে এসছে, এখন সবাই মিলে এখানে একটু নমস্কার করব। আমি আর আজ এবছর কুলোর সঙ্গে ঘুরতে বেরোইনি। অনেকক্ষণ ঘরে এসে বসেছিলাম, মানে বাড়িতে এসে বসেছিলাম। তো এখন যাব মন্দিরের ওখানে, রেডি হয়ে গেছি। এখন আমি আর জেঠি মিলে যাব মন্দিরে। তো চলো যাই। থেকে দেখা যাচ্ছে যজ্ঞ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। তো তোমাদের তো বললাম যে রাস্তা থেকে দেখা যাচ্ছে যজ্ঞ শুরু হয়ে গেছে। তো যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা এখানে বসে পড়েছি অঞ্জলি দেবো বলে। তো অঞ্জলি দেওয়া কমপ্লিট, ভিডিও নিতে পারিনি। আর এখানটায় মানে যারা অঞ্জলি দিতে বাকি ছিল তারা এখন বসেছে অঞ্জলি দিতে। তো সেটুকু আমি ক্লিপ নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই অঞ্জলির পাঠটা শেষ হয়ে গেলে তারপর বাইরে গিয়ে পঞ্চপ্রদীপ জ্বালাবো। তো দেখতে থাকো। তো বাইরে চলে এসেছি পঞ্চপ্রদীপ জ্বালাতেই, দেখো সবাই মিলে পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছিল হাতে হাতে। তো পঞ্চপ্রদীপ জ্বালানোর পর আবার ভেতরে এসে বসেছি। আর এই দেখো এখানে চরণামৃত বানাচ্ছে ওই কোনায় কাকু। তারপর এখানে আরতিও শুরু হয়ে গেছে। তো আরতি হলে তারপর এখান থেকে ওই যে বাটাই চরণামৃত করে ওটা খেয়ে তারপরে বাইরে খেয়ে তারপরে যে বাড়িতে নিয়ে যাচ্ছি, বাড়িতে নিয়ে রেখে দেবো ঢেকে। আর যারা যারা কাজে আছে, মানে বোন নাচের ক্লাসে আছে, ওরা সবাই বাড়ি আসলে তারপর সবাইকে একটু করে দেবো। আবার আসবো প্রসাদ নিতে। তো চলো এটাকে বাড়ি রেখে আসি, নইলে একসাথে অত কিছু নিয়ে যেতে পারবো না।
এখানে এসে দেখি সবাইকে যে ফ্রুট প্রসাদটা দেওয়া হবে সেটা করা হচ্ছিল। তো এখানে কেউই ছিল না, দুজন ছিল। তো আমি আর জেঠি মিলে বসে পড়েছি, অনেকক্ষণ আগে বসেছি, এটা তো পরে নিয়েছি ক্লিপটা। তো তারপর বোন এসে আমার ভিডিওটা করে দিচ্ছিলো। এরকম সবাই মিলে হাঁটা হাঁটা করছিলাম। তো করতে করতে ফল বানানো প্রায় শেষের দিকে, অনেক ফল বানিয়েছে এতক্ষণ ধরে বসে বসে। তার মধ্যে শেষের দিকে আমার একটু হাতটা কেটে গেছে। তারপর আমি এপাশে এসে বসে বসে তরমুজ খাচ্ছি। আমাকে তরমুজ দিল, বললো তুমি তরমুজ খাও, তো সেটাই খাচ্ছি। কেটে গেছে, দেখাও কতটা কেটেছে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ অনেকটা কেটে গেছে। তো আমার প্রসাদ খাওয়া কমপ্লিট, আর বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিয়েছি। তো এখন যাবো বাড়িতে। তো এই দেখো সবার জন্য প্রসাদ নিয়ে নিয়েছি। তো গাইস, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।